দেন দেখো আরেকটা কোশ্চেন আছে ভাই, যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন পদার্থ? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ যেখানে আমরা দেখতেছি কার্বনের নিচেই সিলিকন অবস্থান করতেছে, যেখানে প্রত্যেকই ইলেকট্রন ফ্রি কনফিগারেশন তো সেম, তাহলে কেন হইলো ভাই? কারণ দেখো একটা সহজ অ্যান্সার হইতেছে, কার্বন এবং অক্সিজেন, কার্বনের শেষ কক্ষ 4টা ইলেকট্রন থাকে, অক্সিজেন শেষ কক্ষতে করে কার্বনের শেষ কক্ষ 4টা থাকে, অক্সিজেন শেষ কক্ষ 6টা থাকে। সো এরকম, হ্যাঁ ধর এখানে তার হলো মুক্তিজোড় 6টা, ঠিক আছে, 3টা 4টা 6টা এরকম আছে। এই যে একটা বন্ধন তৈরি করলো, মানে এটা হচ্ছে ডাবল বন্ড তৈরি করা বলা হয় আর কি। সেখানে ডাবল বন্ড ফর্ম করলো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, সমযোজী বন্ধন করতেছে। এই ফর্মেটটাকে বলছি প্ল্যানার, মানে হাইব্রিডাইজেশন বা সংকরণ হিসেবে বলছি প্ল্যানার বা রৈখিক সংকরণ বলতেছি আমরা আর কি, ঠিক আছে। যার কারণে এদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্স উইক হয় এবং সহজে ভেঙে যেতে পারে, যার কারণে এটা গ্যাসীয় আকারে থাকে, গ্যাসিয়াস আকারে থাকে। দ্যাটস দ্য রিজন যে কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস আকারে থাকে, এটাই হচ্ছে রিজন। এবং এরা মানে মোনো অ্যাটমিক আকারে থাকে, লাইক একটা অণুই থাকে, এরকম না যে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড একসাথে সে একটা স্ট্রাকচার তৈরি করলো, এরকম হয় না। মানে ফার্স্ট অফ অল এদের এরকম বন্ধনজ ইলেকট্রনের মাধ্যমে সে রৈখিক বন্ধন তৈরি করতেছে, ডাবল বন্ড তৈরি করছে, এবং এটা ভ্যান ডার ওয়ালস ফোর্সটা অনেক উইক এবং সহজে ভেঙে যায়, তাই ওরা গ্যাসেস আকারে থাকে। ক্লিয়ার? এবার হচ্ছে সিলিকনের ব্যাপারটা হচ্ছে, সিলিকন কখনো এভাবে একটা মোনো অ্যাটমিক আকারে থাকে না। সে অক্সিজেন পাইলে সে একটা সিলিকন 4টা হাত দিয়ে 4টা অক্সিজেনকে ধরে, আর একটা অক্সিজেন 2টা সিলিকনকে ধরে। এই হচ্ছে ফর্মেশন, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এটা হয় নাই, এটা হবে না, এরকম এখানে ফর্মেশন আছে। আচ্ছা, এইভাবে যখন সে যেহেতু মোনো অ্যাটমিক আকারে থাকতে পারতেছে না, সে তখন কি থাকে? পলিমার আকারে থাকে, লাইক অনেকগুলো চেইন একটা শিকল তৈরি করে ফেলে, যেহেতু সলিড কম্পাউন্ড থাকবে সে চেইন শিকল তৈরি করে ফেলে, যার কারণে এদের ফর্মেশন তখন এরকম হয় যে সিলিকন ডাইঅক্সাইড এন টাইপ, একটা পলিমার স্ট্রাকচার টাইপ। নর্মাল কন্ডিশনে তখন এটাকে তুমি সহজে, এবং ভ্যান ডার ওয়ালস বল এত উইক হয় না, স্ট্রং হয়, যার কারণে এটা আসলে তুমি গ্যাসেস আকারে পাবা হচ্ছে কঠিন পদার্থ অবস্থায়। সো এই হচ্ছে রিজন যে সিলিকন ডাইঅক্সাইডকে আমরা কখনোই গ্যাসেস আকারে পাই না, কারণ এই সিলিকন কখনো তোমার ধরো যে মোনো অ্যাটমিক আকারে থাকবে না, সে ডাইমার হিসেবে মানে ডাই অ্যাটমিক আকারে থাকবে। একটা সিলিকনের সাথে সে 4টা অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে 2টা সিলিকন যুক্ত থাকে, এবং এই ফর্মেশনটা আমরা এক সময় গিয়ে সে ক্রিস্টাল ফর্ম করে, এই যে ক্রিস্টালটা ফর্ম করতেছে, সিলিকন ডাইঅক্সাইড ক্রিস্টাল ফর্ম করে, এবং এটা হলো পলিমার স্ট্রাকচার। ওকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কঠিন অবস্থায় পাচ্ছি, এটাকে আমরা গ্যাসীয় অবস্থায় পাইতেছি না। সো এই কোশ্চেনটা আমাদের প্রচন্ড জরুরি, যে কেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে থাকে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ হিসেবে থাকে।